তালের ফুলুরি, আমের ফুলুরি অনেক তো খেয়েছেন, কিন্তু পচা কলার ফুলুরি কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর এতটাই মজার হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। বাড়িতে যখন কলা নিয়ে আসা হয় তখন দেখবেন অনেকগুলো কলা ঠিক এইরকম হয়ে যায়। এই রকম হয়ে গেলে কলাগুলো আর খেতে ইচ্ছা করে না, তখন ফেলে দিতে হয়। তাই ফেলে না দিয়ে আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আর কোনোদিনও কলা ফেলে দেবেন না। তাই এখানে আমি 4-5টা কলা ছিলে নিচ্ছি। দেখুন ভেতরটা কিন্তু একদম ভালো আছে, উপরটা একটু কালো টাইপের হয়ে গেছিলো। তাই ওই রকম কলা দেখে কারোরই খেতে ইচ্ছা করবে না। এইভাবে আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে কলাটা আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা এটা মিক্সার গ্রাইন্ডারে মিক্সও করে নিতে পারেন। খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো। এখানে আমি 2 চামচের মতো প্রথমে ময়দা দিলাম। আরও অনেক কিছু উপকরণ আমি অ্যাড করব। এবার আমি দিয়ে দিলাম সুজি। এখানে 2 চামচের মতো সুজিও অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দিলাম একটু মুচমুচে হওয়ার জন্য চালের আটা। চালের আটাটাও আমি 2 চামচের মতোই দিলাম। এবার আমি দিয়ে দিলাম মৌরি। মৌরিটা দিলে এই পিঠাটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম আমি কোরানো নারকেল। নারকেলটার কোড়াই নিয়ে একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার সমস্ত উপকরণ প্রথমে চামচের সাহায্যে একটু আমি মেখে নেব। এই যে পরিমাণগুলো আমি বললাম, এটা এই 4-5টা কলার পরিমাণ অনুযায়ী আমি এখানে পরিমাণটা বলেছি। আপনারা যদি আরও বেশি কিংবা কম করেন তাহলে এখানে পরিমাণগুলো কমে যাবে। এবার হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। যত ভালো করে হাত দিয়ে মাখবেন এই পিঠাটাও ঠিক ততটাই ভালো হবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি এখন দেখছেন তাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের মূল্যবান লাইকটা আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এবার দেখুন খুব ভালো করে হাত দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে আবারও খুব ভালো করে আমি চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। আবারও বলছি, এই পিঠাটা যত ভালো করে ফাটবেন ততটাই এই পিঠাটা খুব ভালো হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব 2 চামচের মতো চিনি। চিনিটা দিয়েও এবার খুব ভালো করে একটু মেখে নেব। যেহেতু কলাটা মিষ্টি তাই এখানে চিনির পরিমাণটা একটু দেখে শুনে দেবেন। যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম মিষ্টি দেবেন। এইবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। যেহেতু সুজি দেওয়া আছে সমস্ত উপকরণগুলো একটু ফুলে যাবে। 10 মিনিট পরে ফিরে এলাম, দিয়ে আবারও হাত দিয়ে একটু ভালো করে আমি ফাটিয়ে নেব। বাড়িতে যখন অনেকটা কলা আনা হয় তখন দেখবেন এরকম 2-1টা কলা রয়েই যায়, আর কেউ খেতে চায় না, ফেলে দিতে হয়। তাই ফেলে না দিয়ে এরকম করে নাস্তা বানিয়ে দেবেন, দেখবেন সকলেই খেয়ে নেবে। তাই অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এবার চলুন পিঠাগুলো খুব ভালো করে ফ্রাই করে নিই। সেই জন্য আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি গোল গোল করে এখানে বড়ার আকারে দিয়ে দেব। আপনারা যে যেরকম শেপে পারবেন দিয়ে দেবেন, ছোট বড় দিয়ে খুব ভালো করে মিডিয়াম আছে একটু ভেজে নেবেন। দেখবেন খেতে একদম দারুণ লাগে। যেহেতু ভেতরে নারকেল দেওয়া আছে একদম অসাধারণ লাগে বন্ধুরা খেতে। আর সন্ধ্যার নাস্তায় একদম হালকা ফুলকা, আবার যদি বৃষ্টি হয় তাহলে তো আরও জমে যাবে। এইভাবে দিয়ে খুব ভালো করে ভেজে নিলেই কিন্তু এই পিঠাটা রেডি হয়ে যাবে। আর দেখলেন তো কতটা কম সময়ের মধ্যেই পিঠাটা তৈরি হয়ে গেল। শুধুমাত্র মাখার অপেক্ষায় ভালো করে মেখে নিলেই একদম ঝটপট তৈরি হয়ে যাবে এই পিঠাটা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। সমস্ত পিঠা আমার রেডি হয়ে গেছে। এরকম সেম প্রসেসে আমি সবকটা পিঠা ভেজে নিয়েছিলাম। আর দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে, একটাও কিন্তু কাঁচা নেই। আর নারকেল দেওয়ার কারণে খুব সুন্দর লাগছিল খেতে। বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, ফেলে না দিয়ে একবার ট্রাই করতেই পারেন।
আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন, আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।